হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ব্লগার বয় দেবের সাথে তোমরা রয়েছো। আজকে চলে এসেছি গলসির একটা অপূর্ব জায়গাতে, খুব জাগ্রত একটি স্থানে, যেখানে গ্রামের মানুষ থেকে হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত মানুষ এখানে চলে আসে মায়ের কাছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ব্লগার বয় দেবের সাথে তোমরা রয়েছো। আজকে চলে এসেছি গলসির একটা অপূর্ব জায়গাতে, খুব জাগ্রত একটি স্থানে, যেখানে গ্রামের মানুষ থেকে হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত মানুষ এখানে চলে আসে মায়ের কাছে। তো মায়ের যে জাগ্রত যে রূপ স্বরূপ এখানে যে রয়েছে, সবাই সেটাকে কি বলবো, সবাই তার টানে আর কি ছুটে চলে আসে। আর মায়ের কাছে সব সন্তানরা সমান বলতে পারো, সন্তানরা সবাই সমান। সেই কারণে সমস্ত মানুষ তার বিশ্বাসের সাথে মায়ের কাছে আসে, মায়ের কাছে নিজের অসুবিধা সুবিধা জানায়। আর যেখানে মা হচ্ছে সকলকে দেখেন, এই গ্রামবাসীকে যেন আঁকড়ে ধরে রেখেছে এই মা। তো সেইটাই আমি এখানে বলতে চেয়েছি, আসল উদ্দেশ্য যে তোমরা এই ভিডিওটা কন্টিনিউসলি দেখো, নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। সমস্ত কিছু জানতে, বিভিন্ন রকমের ঘটনা জানতে, আমি এই মন্দিরের যে পুরোহিত রয়েছেন, যিনি এখানকার সর্বশ্রেষ্ঠ পুরোহিত, যিনি মানে মায়ের 12 মাস পুজো করেন, তার মুখ দিয়ে আমি কিছু কথা তোমাদেরকে শুনিয়ে দেবো। আর এখানে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এখানে এসো, সলিউশন হবে। আর মাটি আর ফুল দ্বারাই সমস্ত কিছু সমাধান তোমরা করে নিতে পারবে মায়ের কাছে এসে। শুধু ভক্তি আর বিশ্বাসটা দরকার, আর কিচ্ছু নয়। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউসলি দেখো। এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরোহিত মশাইয়ের কাছে সমস্ত কিছু তথ্য জানাতে চলেছি, অবশ্যই তোমরা দেখতে থাকো। নমস্কার, মানে ফার্স্টেই জিজ্ঞেস করে নি, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে বীরেন্দ্রনাথ ব্যানার্জি। আচ্ছা। এর আগে পুরোহিত ছিল আমার পিতা কালিকা প্রসাদ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। তার আগে ছিল আমার দাদু কুলদেব প্রসাদ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। তার আগে ছিল তার পিতা কেদারনাথ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। এবং সমস্ত ঘটনাটাই বলি। হ্যাঁ বলুন। আচ্ছা, আমাদের জমিদার থেকে এই ঠাকুরটি প্রতিষ্ঠিত হয়েছে, এবং নৃসিংহ রায়চৌধুরী হচ্ছে জমিদার, এবং সেই জমিদার বিল্লু গ্রামের বাসিন্দা ছিলেন। আচ্ছা। আমাদের এখানে পৈতৃক দেবতা সম্পত্তি প্লাস এই যে কমলা মাতার যে মন্দির সংলগ্ন জায়গা সমস্তই আমাদের নামে করা আছে। আচ্ছা। এবং সামনে যে একটা পুকুর আছে, এই পুকুরটার নাম হচ্ছে কমলা সাই। আচ্ছা। কমলা সাই হচ্ছে কমলা মাতা হচ্ছে মনসা দেবীর আর একটা নাম। আচ্ছা। অর্থাৎ সেই হিসেবে মনসা দেবী হিসেবে এখানে আমাদের পূজিত। আচ্ছা। শ্রাবণ সংক্রান্তিতে মেলা গাজন এবং ছাট পুজো বলিদান থেকে আরম্ভ করে সমস্ত কিছু হয়, এবং হিন্দু মুসলমান নির্বিশেষে এই মেলাতে অংশগ্রহণ করে। আচ্ছা। এবং আমাদের মেলা কমিটি আছে, এবং আমাদের ইলেকট্রিক থেকে আরম্ভ করে ফায়ার ব্রিগেড এবং পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সমস্ত পারমিশন নিয়ে তারপর আমাদের মেলাটি সুষ্ঠুভাবে আজ পর্যন্ত হয়ে আসছে। আচ্ছা আচ্ছা। এবং বরাবরই হিন্দু মুসলমান আমাদের পুরো সহযোগিতা করে। আচ্ছা। সেখানে কোনো ঝুট ঝামেলা কিছু হয়। আচ্ছা আচ্ছা। তো বিভিন্ন মানুষ আর কি এখানে চলে আসে দূর দূর থেকে, মানে যারা জানতে পারে তারা কি বাইরে থেকেও অনেকজন আসে? বাইরের থেকে বহু দূর দূরান্ত থেকে এখান থেকে আসে। আচ্ছা। একদম ফতেপুর সিটি থেকে আরম্ভ করে আচ্ছা আপনার বীরভূম, বর্ধমান সংলগ্ন তো বটেই। আচ্ছা। তাছাড়া পাশাপাশি গ্রাম থেকে আরম্ভ করে সমস্ত জায়গারই মানুষজন এসে এখানে আচ্ছা আসে আসে। আসে। আচ্ছা, তো আমার ভিডিও দ্বারা অনেকে যারা আমার ভিডিও দেখে, যারা ভিউয়ার্স, তাদের অনেক রকম সমস্যার তাদের সম্মুখীন হতে হয়। মানে বিভিন্ন রকমের দাম্পত্য কলহ থেকে শুরু করে যাদের বাচ্চা হচ্ছে না, সেই প্রবলেমে মানসিক ভোগ করছে। তারপর বিভিন্ন রকমের ভূত প্রেত জিন তাদেরকে ধরে ফেলছে, ঠিক আছে, অনেক রকম প্রবলেমের সাথে তারা যুক্ত। তো তারা চায় কি আমি এমন একটা জায়গাতে যাই যেখানে গিয়ে কি আমার সমস্যার সমাধানটা অন্তত হোক, আর সেখানে আমরা যেন শান্তিভাবে থাকতে পারি, বা শান্ত মনে আমরা সেখানে যেন সলিউশনটা হয়ে যায়। তো সেটার জন্য যদি তারা এখানে আসে তো অবশ্যই তাদের প্রবলেম সলিউশন হবে। তো আপনার দ্বারা এটাই বলছি যে মানে এখানে যারা আসে, তো তাদেরকে মানে আপনি কি দেন, মানে বা তাদেরকে কিছু দিতে হয় কিনা, বা তাদেরকে কিছু নিয়ে আসতে হয় কিনা, কোনো নিয়ম বিধি বা কিছু আছে কিনা, সেটা একটু জানতে চাই।
আসল কথা হচ্ছে বিশ্বাসী বিদায় বস্তু তর্কে বহুদূর। একদম। অতএব এই দেবতার প্রতি যদি ভক্তি থাকে আচ্ছা। এবং মা মনসাকে যদি ভক্তি করে, এখানে মুসলমানদের যে সমস্ত আছে তাদের প্রথম যখন গরু দুধ আরম্ভ করে, তার প্রথমকার দুধ কিন্তু এখানে এসে তারা দেয় এবং তারপরে তারা সেই দুধ ব্যবহার করে। আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে ওদের রীতি এবং বরাবরই। আচ্ছা, তারা ভর চেয়েছে এবং আমাদের এখানে সর্বপ্রথম স্থানে মৃত্যু একদম হয় নাই বলতেই চলে। আচ্ছা, এবং আমাদের বাড়িতে অনেক বিশেষত সর্বপ্রথম সব কিছু বেরিয়েছে। যখন আমাদের এই মন্দির হয়নি তখন সামনে একটা আটচালা ছিল এবং আমরা তখন ছোট বয়সে হাফ প্যান্ট পরে থাকতাম। তখন দেখেছি বড় বড় সাপ এসে তাদেরকে দুধ দেওয়া হয়েছে, তারা দুধে চুমুক দিয়েছে। আমরা নিজের চোখে দেখেছি। আচ্ছা আচ্ছা, মানে একদম প্রত্যক্ষদর্শী মা এখানে খুব জাগ্রত। এবং আগে যখন একটা মাটির ঘর ছিল তখন কাঠের দরজা ছিল। আচ্ছা, কাঠের দরজার পাশেতে শুয়ে থাকতো। ও আচ্ছা, শুয়ে থাকতো। আমরা যখন পুজো করতে আসতাম বলে দিতাম, সুস্থ করে এসে চলে। বাবারে, একদম মানে বিরাট জাগ্রত মানে খুব। আর একটা কথা বলতে চাই, মানে যারা এখানে আসবে তাদেরকে কোনো যারা আছে তারা এখান থেকে চাঞ্জল নিয়ে যায়। আচ্ছা, ধুলোমাটি নিয়ে যায়। আচ্ছা, সেগুলো নিয়ে লোকের নিরাময় করে। আচ্ছা আচ্ছা, সেই দুটো দিয়ে তারপর আবার তারা মানসিক করে। এখানে কোনো জবরদস্তি নেই। আচ্ছা আচ্ছা, যার যার মনের ইচ্ছা সেই মানে সে সেরকম দেবে, মানে পুজো দিতে পারে। আস্থা মন্ডাও দিতে পারে। আচ্ছা, ছাড় কিছু বলে জানা দিতে পারে। আচ্ছা আচ্ছা, সেটা যার যার সামর্থ্য আছে সেই হিসাবে। আচ্ছা আচ্ছা, মানে জোর জবরদস্তি কিছু নেই যে তোমাকে এই টাকা দিতে হবে ওই টাকা দিতে, মানে এরকম কোনো ব্যাপারই নেই। যাদের কথা নেই যে মুরগিটা এটা দিতে হবে, মানে যে যেরকম 1 টাকা 2 টাকা যাই তার যার যার মানে সামর্থ্য থাক সে সেই অনুযায়ী দেবে। হ্যাঁ, আগে দিলীপ ঘোষ এসেছিল, দাঁড়িয়ে ছিল এখান থেকে। সেই সেখানে 5 লাখ টাকা পুজো দিয়েছিল। আচ্ছা আচ্ছা, সবাই আচ্ছা আচ্ছা, বা এখান থেকে তো তাহলে সবাই অনেকেই জানে। হ্যাঁ, খুবই ভালো। আর সবাই আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর যারা এখানে আসবে তারা মানে কিভাবে আসবে, আর তাদের অ্যাড্রেসটা মানে এখানকার কি আছে, আর তারা বর্তমান থেকে লোকাল ট্রেন ধরবে আসানসোল। আচ্ছা, আসানসোল লোকালে স্টেশন নামবে। আচ্ছা, স্টেশনে গ্রাম বলতে পারি এখানেই নামিয়ে দেবে। আচ্ছা, গ্রাম মাসামশাই বাড়ি। আচ্ছা আচ্ছা, আর আপনি কখন কখন থাকেন, টাইম টেবিল? আমি 24 ঘন্টায়। আর 24 ঘন্টায় আছেন? আচ্ছা, যখন আসবে তখনই আপনাকে সকালে পুজো হতে পরে 9টার আগে। হ্যাঁ, আর তারপর 9টার পরে হলে পরে তখন আমাদের বাড়ি থেকে ডেকে নিতে হবে। আচ্ছা আচ্ছা, তারা আসতে পারবে সেভাবেই ডেকে নিতে হবে। আচ্ছা, পূজার থেকে যারা আসে তারা ডেকে নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোনো নিয়ম আছে নাকি? নিয়ম মানে ওষুধ খাওয়ার পরে তাদেরকে নিয়মটা বলে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, কিছু পালন আছে, সেই পালনগুলো তাদেরকে করতে হবে। আচ্ছা আচ্ছা, মায়ের আদেশ অনুযায়ী সেটা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা কথা বলতে চাই যে এখানে তো বিভিন্ন রকমের মানুষের অবশ্যই উপকার হয়েছে, তার মধ্যে কোনো একটা যদি আপনি বলেন যে কার কি হয়েছে বা কিরকম। থেকে এসেছিল, হ্যাঁ, একজন রোগী হিসেবে এসেছিল। হ্যাঁ, সে সেখান থেকে পাঞ্জল এবং ধুলোমাটি নিয়ে যাওয়ার পরে সেটা নিরাময় হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো, খুবই ভালো। আর আরেকটা কথা বলতে চাই যে মানুষ তো অনেক রকম চিন্তা ভাবনা করে আসে, ঠিক আছে, যেটা আপনি মানে বলতে চান মানে সকল মানুষদেরকে যে এখানে আসতে গেলে তাদের মনে ভক্তি বা বিশ্বাস নিয়ে আসতে হবে, তাছাড়া এসো না। অবশ্যই। তো বন্ধুরা, এখানে ভিডিওটা এন্ড করতে চলেছি। অবশ্যই যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা, এরকম ভিডিও পেতে।